গণতন্ত্র কোনো বিলাসিতা নয়, গণতন্ত্র একটি ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান, নিয়ম, সীমাবদ্ধতা আর জবাবদিহিতার সমন্বয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 দশকের বেশি সময় আগে। সংবিধান আছে, নির্বাচন চলছে, দল এসেছে গেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, আমরা কি আদৌ একটি কার্যকর গণতন্ত্র গড়তে পেরেছি, নাকি আমরা শুধু ক্ষমতার হাত বদল দেখেছি? গণতন্ত্রের কাঠামো নয়, আজ আমরা খুঁজবো কেন বাংলাদেশে গণতন্ত্র বারবার থমকে যায়, কেন নতুন দল জন্ম নেয় আর আশার বদলে হতাশা ছড়ায়, আর কেন জনগণের ভোটের বিরুদ্ধে ক্রমেই সংকুচিত হয়। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্রকে আমরা প্রায় ভুলভাবে পুঞ্জীভূত করি। আমরা ভাবি ভোট হলেই গণতন্ত্র, দল হলেই রাজনীতি, নেতা এলেই পরিবর্তন, কিন্তু বাস্তবে গণতন্ত্র দাঁড়িয়ে থাকে স্বাধীন নির্বাচন কমিশনের ওপর, শক্তিশালী বিচার বিভাগের ওপর, নিরপেক্ষ প্রশাসনের ওপর, সংসদের কার্যকর ভূমিকার ওপর, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ওপর। এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের সমস্যা এখানেই শুরু। রাজনৈতিক দলের জন্য আদর্শ নয় ক্ষমতা, বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলের জন্ম দীর্ঘমেয়াদী আদর্শ থেকে নয়, প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা থেকে নয়, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির থেকে নয়। ক্ষমতায় শূন্যতা দেখলে, একটি সুযোগ তৈরি হলে, পুরনো দলের প্রতি ক্ষোভ বাড়লে, নতুন দলগুলো হলে আমরা আলাদা, আমরা দুর্নীতিমুক্ত, আমরা নতুন রাজনীতি করব, কিন্তু তারা বলে না ক্ষমতায় গেলে বিচার ব্যবস্থা কিভাবে স্বাধীন থাকবে, প্রশাসন কিভাবে রাজনীতি মুক্ত হবে, দলীয় প্রধান কিভাবে সীমাবদ্ধ থাকবে। কারণ সত্য হলো, এই প্রশ্নগুলো উত্তর থাকলে ক্ষমতা দখল কঠিন হয়ে যায়। জনগণ কেন বিভ্রান্ত হয়? বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে উদাসীন নয়, তারা আশাবাদী। সমস্যা হলো মূল্যায়নের দক্ষতা নেই। নতুন দল এলে মানুষ দেখে কথাবার্তা, সোশ্যাল মিডিয়ার আবেগ, আমরা ভিন্ন দাবি, কিন্তু তারা দেখে না দলের গঠনতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণের কাঠামো, নেতৃত্ব বিকল্পের সুযোগ, আর্থিক স্বচ্ছতা। ফলে মানুষ দল বেছে নেয় আশা দিয়ে, শেষ হয় হতাশা দিয়ে। নতুন দল একই শুরু, ইতিহাস বারবার একই ছবি দেখায়। নতুন দল গঠিত হয়, মানুষ যোগ দেয় সব শ্রেণী থেকে, দল ভিন্ন রাজনীতির কথা বলে, ক্ষমতার কাছাকাছি গেলে আপোষ শুরু, পুরনো দলের সঙ্গে সমঝোতা, আদর্শ বর্ণনা, শেষ পর্যন্ত সেই দল পুরনো দলের ছায়ায় মিশে যায় অথবা বিলুপ্ত হয়। আবার নেতারা দল বদল করে। এটাকেই বলা যায় রাজনৈতিক দলের স্বাভাবিক মৃত্যু। মৃত্যুর আগেই বিশ্বাস হারিয়ে ফেলা। ভোটের বিকল্প কেন সংকুচিত হচ্ছে? গণতন্ত্র টিকে থাকে বিকল্পের উপর, কিন্তু বাংলাদেশে নতুন দল ভেঙে যায়, পুরনো দল শুরু হয়ে ওঠে, মাঝারি শক্তি হারিয়ে যায়। ফলে ভোটার দেশে এটাই নয় ওটা নয়, তাহলে কাকে দেব? এই অবস্থায় ভোট আগ্রহ হারায়, অংশগ্রহণ কমে, গণতন্ত্র দুর্বল হয়। এটি একটি স্বধ্বংসী চক্র। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। বাংলাদেশের রাজনীতি মানে শক্তি, পরিবার, আনুগত্য, প্রতিষ্ঠান নেই, নিয়ম, সীমাবদ্ধতা, জবাবদিহিতা, দলীয় প্রধানই নীতি নির্ধারক, পরিচালক, বিচারক, প্রশাসক। এমন কাঠামোতে প্রতিষ্ঠান গড়ে ওঠে না, কারণ প্রতিষ্ঠান শুরু হলে ব্যক্তি দুর্বল হয়। জনগণ কি দায়মুক্ত? এই প্রশ্নটা কঠিন কিন্তু জরুরি। আমরাও কি প্রশ্ন করি যথেষ্ট? দলীয় নেতার বাইরে ভাবি, নীতি না দেখে মুখ দেখি। আমরা অনেক সময় বলি আমাদের কেউ নেই। সত্য হলো আমরা নিজেরাই বিকল্প গড়ে উঠতে দেই না। আমরা দ্রুত হতাশ হয়ে যাই, দীর্ঘমেয়াদী সংস্কারকে সমর্থন করি না। গণতন্ত্র শুধু দল দিয়ে হয় না, নাগরিক চর্চা দিয়ে হয়। তাহলে সমাধান কোথায়? সমাধান একদিন আসবে না, কিন্তু কিছু সত্য মেনে নিতে হবে। নতুন দল মানেই ভালো নয়, বড় দল মানেই খারাপ নয়। আসল প্রশ্ন, প্রতিষ্ঠান কিভাবে গড়ছে? প্রয়োজন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, দলীয় অর্থায়নের স্বচ্ছতা, নেতৃত্বে সীমাবদ্ধতা, নাগরিকদের রাজনৈতিক শিক্ষা। বাংলাদেশে গণতন্ত্র থেমে নেই, কিন্তু এগোচ্ছে না, কারণ দল, নেতা, নাগরিক আমরা সবই সংক্ষিপ্ত পথ খুঁজি। গণতন্ত্র কোনো শর্টকাটে আসে না, এটি আসে ধৈর্য দিয়ে, প্রতিষ্ঠান দিয়ে, আত্মসংযম দিয়ে। প্রশ্ন হলো, আমরা কি সেই পথে হাঁটতে প্রস্তুত, নাকি আবার নতুন আশা দিয়ে পুরনো হতাশার দিকে থাকবো? আজ এখানেই শেষ, কিন্তু শুরু এখান থেকেই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড।